মন্ত্রীবর বলুন আমি দাসের মুখে শুনতে পারলাম সবগুলো খাবার নাকি সত্যবতী খেয়ে ফেলেছে। কই সে তো মরল না মহারাজ। হয়তোবা বিষে কোনো কাজ করেনি মহারাজ। বেশি কাজ করেনি? তাহলে আপনি আমার সাথে 2 নম্বরই করে তাহলে কি আপনি নকল বিষ দিয়েছেন? মহারাজ প্রণাম মহারাজ। কারা কক্ষে সত্যবিধি প্রসব বেদনা উঠেছে। সব বেদনা তাহলে যে ভগবানের আজ্ঞাবাহারের কথাই সত্য হতে চলেছে মন্ত্রীবর করছে। এখন উপায় কি মহারাজ? নিশ্চয়ই আপনি কিছুক্ষণের মধ্যে এই খবর পাবেন সত্যবতীর গর্ভের সন্তান এই দুনিয়ার বুক থেকে সরে গেছে। বিষ যখন খেয়েছে ওর গর্ভের সন্তান অবশ্যই চিরতরে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তা হতে পারে আবার নাও তো হতে পারে মন্ত্রীবর। এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বুঝেছি ভগবান কারো শত্রু আবার কারো মিত্র। আচ্ছা যাও দাত্রী, সত্যবতীর গর্ভে কি হয় সেই সংবাদটা আমাকে এনে দেবে। আমি সেই সংবাদে শোনার জন্য অধীর অপেক্ষা করব। আর সুরদাসী, সত্যবতীর গর্ভে যদি সত্যি সত্যি কোন জীবিত সন্তান মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাহলেই তুমি তাকে জগের ভগৎ নিয়ে যাবে, সেই সাগরের জলে তাকে ভাসিয়ে দেবে। এ কথা কেউ যেন জানতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। প্রণাম মহারাজ। ঠিক আছে যাত্রী, তুমি যাও। মন্ত্রীবর বলুন মহারাজ। আর আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যদি সত্যবতীর গর্ভে জীবিত সন্তান এই মাটির পৃথিবীতে আসে তাহলে আমি আপনাকে ক্ষমা করব না। আর যাবার পূর্বে আমি আপনাকে একটা কথা বলে যাই, ওই সত্যবতীকে আপনি নিয়ে যাবেন সেই অরণ্য জঙ্গলে, তাকে দিয়ে আসবেন বনবাসে। এটা হচ্ছে বাদশাহ রণজিতের আদেশ। ঠিক আছে। রণজিৎ সিংহ তোমার প্রত্যেকটি অপরাধের বিচার হবে। ভগবানের আজ্ঞা বাখনদান বলেছে তোমার নিশ্চয়ই বিচার হবে। পারবে না, পারবে না। সত্যবতীর সন্তানের কোনো কিছুই করতে পারবে না। বাছা, তোকে পেয়ে আমার সকল দুঃখের কথা ভুলে গেছি বাছা। এটা কি আমাকে দোষ? কার দোষ? ওই যে তোরই দোষ। আমি অন্যহানে চেক করছি, আমার কোনো দোষ নাই। যাই গেলে তুই চেক করছ আমার আর আমরা পরীক্ষা করছি, তাই না? আচ্ছা হন হন পরফলা বানালে তোর দোষ আছে, আমারও দোষ আছে, ভালো কথা। তাহলে গান গাইছেন মাছ মারবার নিকে, তো মাছ তো মারা লাগবো। আর মাছ তো মারমুই, রাত তো হলে কিস্তি। হ্যাঁ তাহলে আইসি যখন তাহলে একটু গান টান গাই, একটু আমার থুতি করি। আরে এক কথার পরে দাদা আমার তোর মেয়ে গান মনে পড়ে গেছে। গানটা কি গামো? তোর না গামো গাও। তোর ভাত আর খাইবার মন চায় না? ওই তোর ভাই ছোট ভাই আছে না, আর ভাত খেলে ভালো হন তাহলে এটা কথা হন। কি মেয়ের মধ্যে তুই, হ্যাঁ পোলার মধ্যে আমি। তাই কি? তুই আমার একবার এদিকে আয়। মা কইস তুই ওই না তো এক বাড়ির মধ্যে পোলার মধ্যে তুই হ্যাঁ আর মেয়ের মধ্যে আমরা দুইজন, হ্যাঁ তাই না? হ্যাঁ তোর বাবা কর মতো কেউ নাই আর আমাকে মা কর মতো কেউ নাই, তাই মেলা শুন মারা তোরে আমাকে দুইজন আজকে ডাক পারবি মা কয়ে ক কল আমার সকালে এটা কি সম্ভব? ওই যে রে
কি করবো আমি রাজি আছি আচ্ছা মা কইস ও মা কি হয়েছে উত্তর নু ওই কা কারে এ ভাইস্তে তুই কাইজা করস কার হাতে এই সবাই গলে তুই আমি নাঙ্গে আইছি দেহস না তুই পারাই গেছ তুই পারাই গেছ তুই পারাই গেছ ওই কা কনে গেছ তুই আমি তোর বিচার পাই না পাইছিলাম রে পাইছিলাম ভাইস্তে পাইছিলাম রে ওই কা হ্যাঁ কটা পাইছত আল্লাহর বুতান তো খেয়ে দেই নাই এই তুই কনে গেছিলি রে আমি না হ্যাঁ। ওর নাঙ্গে না আর কারে বিচারতে আত হয়ে গেছি গে কি নাঙ্গে না সাঙ্গে হইলো এদিকে আয় বাবা আয় বাবা তুই এলে বাবা তুই আর সাথে ভালো হচ্ছে অবু ভালো আছো তো কি করলি বু আই মারা মারা আর দেমরা করে দেমরা এই যে এখন যদি হাসা কথা কই কান্দে যাইব মই তোমারে কি মার মতো দেখা যায় তাহলে কি খেলার মতো দেখা যায় না তোমারে বুর মতো দেখা যায় আর লাগতে পারবো আচ্ছা বুড়ো ই কস খালা ই কস মা ই কস যাই দে কস কোশন নি এক কাম কর কও ওই যে তোর কাহায় তোর ই করা পারবো না জাল ফেলাই পারবো না তাহলে জালটা তুই দিয়ে ফালা কে ওই ভাই ঠিক আছে ভাইস্তে আমি কই ভাইও কই পাইতে সুধীর আমার বউ তুই জেল দেখছে তার আমার ভাইস্তে কম নেই ভাই কস আচ্ছা এই তুই জাল ফালে পারবি না দূর মুসা ভাইস্তে কিনা আল্লাহর বুতুন কথা আমার কই ভাই চাচা আমার বউর কই ভাবি ওই কা হল তোর চাচি দুজনে আজকে আমার একটু ভালোবাসা দিব এই হন ভালোবাসা দিব রে হ্যাঁ। ভালোবাসা এর ভিতরে পড়ছে ওই কা কারে ওই ভালোবাসা কি দিয়া খায় তাহলে হুন ভালোবাসা কি দেখায় এ তোর কাহারে কইতেছে আমি আচ্ছা আমার হ্যাঁ? তো হিকাইও হ্যাঁ। আমি ভাত আর ভাত খাবো না মা বললা বাবাকে আর দেবরের হাতে বেগুন পোড়া ভাতে মজা লেগে আমি ভাত আর ভাত খাবো না মা বললা বাবাকে আমি ভাত আর ভাত খাবো না মা বললা বাবাকে দেবরের হাতে বেগুন পোড়া ভাতে মজা লেগেছে দেবরের হাতে বেগুন পোড়া ভাতে মজা একবার মারলি দুইবার মারলি নরম শরীরে একবার মারলি দুইবার মারলি নরম শরীরে আবার মারলে খালি দিব তার গাবানুরে আবার মারলে খালি দিব তার ওই কা কারে ভাইস্তে ওই কা হ্যাঁ ভাইস্তে তুই আসত না বড় আছি যে যাতার তলে পড়ছিলি ওই কা তাড়াতাড়ি জালটা ফেকছে বয়স তোর কম হয় না রে হ্যাঁ আরে যাই রে হ্যাঁ ভালো করে যাও ফেলাইস আরে কানে পানি দিয়ে দিস তো হ্যাঁ কানে পানি দিস তো হ্যাঁ দিছি তেল পানি দিয়েছ একবার ওই কা আই না তুই তো জন্ম ভরে ফেকছ আজকে আমি ফেকুম ভাইস্তে তোরা বস না তুই বস করিস না সব আমি হি কুম
বাবা রে বাবা এ জাল ফলান না কি ফলান কারে এই তো, জরুটান ওই দেখছে যে- জাল লাগো কি হরাই দিছি তো পড়ছে দেখছ না আরে এই, জাল ফলানোর আগে তোরা দিছি তো এবার দেখি অনেক ধার আছে। ওই কা এই খার খার যা খাওয়াইছি পান্তা ভাত না ওটা কজন হাই রে না না কারে না। আজকে তোর কপাল ভালো না এই তো, ধর। আরে এই এদিকে আয়। ভালো জায়গা থুইয়া খালি কিরান পালে মনে আজ খালি বুইরা হইছে বাতাসে বড়ার জায়গা তোরা কি আমার ভাত কাম খাবি না? হইছে। তাই তুই জালটা ঠিক করে হালাতে পারছ না দুইটা বউ পালস কেমনে তোরা কি আমার ভাত খাবি না খাবি না? হ্যাঁ? তাই ভাত খান না আরে বিদায় কর তোকে বাইন আমি তালাক তোর দিলাম। হাতে থাকবো রে এখন তোকে বিদায় কর তোর জন্য আমি বাইন তালাক দিলাম, যা। এই শালার যাইরা আমি কি কইছি না একবারও তোর ভাত খাবো ওই কা কত কইছি ওই কা আমি খাম না, আমি ফিরে দিয়ে গেলুম। ওই কা খারো এক কায়দা করিস না তোরা এক কাম কর হ্যাঁ। একটারে তুই নিয়ে যা এই যে আমি নিয়ে যাই আসো না শোনো, মন দিয়া জালটা হালাও এই বাল ধর, বাইসতে বাল ধর। মাছ তো ধরতেইব আস্তে আরে ওই সরাই দে দেখি কি মাছ উঠে তাড়াতাড়ি সরাই দে আরে ট্যাঙ্গের এই আমার যা ঠাই ধর। আমার ঠাই ধর, বাইসতে। আয় তুই এদিকে আয়। তা কি করবি? মন রে মনা মাহার কাওয়ায় কমলা খাইতে জানে না মন রে মনা মাহার কাওয়ায় কমলা খাইতে জানে না সুযোগ পালে করে চুরি তোর যদি যাই শ্বশুরবাড়ি সুযোগ পালে করে চুরি পুরাই থাকে পুরা কপালে পুরাই থাকে কহলম দিলে সারে না বড় মাঝুর সময় হয় খারাপ ভালো করে আস্তে আস্তে চান ওরা মাছ ধরছে রে, ধর, ধর, ধর। তুই ডুব দে যেমন দেখতে কোনো বাইশ দেবার মনে হয় ওই কা ডুব দে ডুব দে হ্যাঁ ফেন ধরছি ধরিস ওই বাইশটা ধর বাইসতে রে। আয় রে। ও, ওই কা কি হইছে রে বাইসতে রে, বাইসতে। এই কি হলো বাবা রে বাইসতে রে। হায় হায় রে, কি যে বলছি রে। খারা দেখি হ্যাঁ। খারা আস্তে আস্তে যা আরে না কি জানি খারা কোন এই ওই আস্তে কোন দিকে গেছে রে দো হাই হাই রে এটা কি রে রে মা তাকো গুয়া কো ওই কা হাই হাই রে কোন দিকে দাদা ঢুকছে কারে বুঝা আইলো এই হাই 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 রে কি সুন্দর কি সুন্দর বাচ্চা রে এ কুট কুট করে হাসতাছে রইছে ওই দেখ হাই কত হাই কুত কইরা তোর দিকে যায় আইলো রইছে আইলো ওই যাই রে ওরা হাই বাইলা হ্যাঁ, কি কও গিন্নি? আমকে মনে না পূর্ণ হইছে ভাই 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 আরে বাবা ভাই বাসি হ্যাঁ আরে কি খাওয়া কাম করি আমারও তো একটা দাও না এমনি কইরা ওই বোন ওই এটা আমরা পোলা পাইছি এই না এটা কি করব আমরা এ হাদাম না মা ভাই আমরা পালুম তোরে বলবা রাখবো আমারে ছটমা ডাকবো তোরা তো পালবি। কথা হয়েছে যাইয়া কি একটা বাচ্চা পারবার হলে তো দুধ খাওয়া লাগে, তাই না? মাসা হ্যাঁ তোরা কি দুধ আছে একজনের খাওয়া হারবি? তাই তাই আমরা গায়ের দুধ রোজ করব বল আমরা কাম করব আমাকে তো টিয়া বসে না এর দুসরে টিয়া পাবো তোরা দে, এই সাথে মনে যাই তাইলে এক কাজ কর, দুধ কেন এই কইছে ওই কেন রে তোমরা এত কেন গন্ডগোল করছো? ওই ছেলেটি আমার। কইলো কইলো খাওয়ালে কাম নাই ধরছি আইসা কইলে এলো ওই পোলাটা আমার আমরা কষ্ট করে পাই নাই এই
আপনি কইতে আইছেন যান, আয়া কত ঠিক আছে। আপনি এই ছেলেটি আমার। এই জান জান ওই ছেলেটিকে আমার খুলে দাও, আমি নিয়ে এই এদিকে এসো, ওই বেলা যাও। এই ছেলে তোমার দিয়ে পারি শর্ত আছে, কিন্তু বিনিময়ে টেহা দিতে হবে আমাকে। টাকা টাকা তো আমার কাছে নেই। টাকা অনেক কুলাও নাই, তাহলে যাও ওর থেকে। পয়সা কিছু থাকলে বেঁচে নেও, বেঁচে নেও। ঠিক আছে দেবরগণ, আরে ভিক্ষা করে টাকা নিয়ে হবে টাকা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি কিছু টাকা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ভাই। ও কি ভাই জাহান গো আপনি কি যান না দেবেন? কিছু দিলে দিবেন, না দিলে না দিবেন। দেবরগণ, হ্যাঁ বলো ভাই। বলো। আমি নগরে নগরে বিক্রি করি, আমি তোমাদের জন্য টাকা সংগ্রহ করেছি। এই নাও। আমার বাচ্চাকে আমার বুকে দাও। এ শোনো ভাই, তোমার বাচ্চার শরীরে অনেক কাদা মলা লেগে আছে, তুমি আমরা একটু কি অপেক্ষা করো, আমরা না কাদা মলাগুলো বলবো। পরিষ্কার করে তারপর তোমার বাচ্চা তোমার কাছে দিচ্ছি। এখানে বসো, একটু বসো। অবস্থা ভাই দিবরগণ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাও। কি কেউ যে আসছে না, আরো দুঃখ পাইছি, বলবো। তাহলে কি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিবি না? না না না, আমিও যাব, আমিও যাব। সবাই বাদ করে দেবো, সবাই।
মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলেন মহারাজ। আজ কতদিন যাবৎ একটি মাত্র পুত্র সন্তানের আশায় ভগবানের নিকট কত না প্রার্থনা করেছি, তবু আমার মনের বাসনা পূর্ণ হয়নি। তাই তো এই রাজ কার্য পরিচালনা করা আমার কিছুতেই মন বইছে না। বলছেন মহারাজ, এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ। দেখবেন একদিন ভগবান আপনার কুলে একটি পুত্র সন্তান দান করবে। প্রণাম নিন মহারাজ। তোমরা কে, কি চাও এখানে? মহারাজ, আমরা দেবরগণ। আমরা সাগরে মাছ ধরতে গেলে এই ছেলেটি আমরা সাগর জলে ভেসে পেয়েছি। তারপরে তাকে সাগর থেকে বাঁচিয়ে বিক্রি করার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। মহারাজ, এই তো আপনার সুবর্ণ সুযোগ। এই শিশুটিকে আপনি অনেক মূল্য দিয়ে কিনে নিন মহারাজ, আর এই ছেলেটিকে আপনি লালন পালন করবেন। এই ছেলেটি হবে আপনার ভবিষ্যতে আপনার এই সিংহাসনের উত্তরাধিকারী হবে মহারাজ। বেশ সেনাপতি, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে ওই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। বেশ, আমি দাও। তাই যাচ্ছি দাও, মহারাজ। ওই ছেলেটি আমি আমার তাই- হাতে দাও। চলো চলো দেবরগণ, আমার সাথে অন্দর মহলে চলো। তোমাদেরকে আমি মহারাজের আদেশ মতো 20,000 টাকা আমি তোমাদেরকে দিয়ে দেব। চলে এসো আমার তাই চলুন মহাশয়, তাই চলুন। বাহ, খুব সুন্দর ছেলে। সত্যি ভগবান, তুমি আজ আমাকে আমার মুখ, এই কে আছিস? ঠিক আছে, এই মুহূর্তে আমি এই ছেলেটিকে আমি রানীর হাতে তুলে দেব। এই কে আছিস? রানীকে দরবারে পাঠিয়ে দে। আজ যে আমার অনেক আনন্দ লাগছে। এতদিন আমি পুত্রহীন ছিলাম, আজ ভগবান আমার মনের বাসনা পূর্ণ করেছে। তাই তো এই ছেলেটিকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করব। সে যেন ভবিষ্যতে এই শান্তিপুরের সিংহাসনের অধিকার হয়। এই কাজ রানীকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এই দেখো রানী, কেমন সুন্দর একটি পুত্র কিনে রাখলাম। ছেলেটি নাকি সাগর জলে ভেসে এসেছে। দেখি মহারাজ, তাই তো, কি সুন্দর ছেলে। আমি ওকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করব। আচ্ছা রানী, এই পুত্রের কি নাম হতে পারে? আপনি বলুন স্বামী। ও যখন সাগর জলে ভেসে এসেছে, তখন ওর নাম রাখলাম সাগর ভাষা। রানী, কেমন হলো এই নামটা? খুব সুন্দর হয়েছে নামটা। বেশ, এবার যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করো। আমি তাই যাচ্ছি মহারাজ। হ্যালো, প্রণাম নিন মহারাজ। এ তুমি, কি প্রয়োজনে তুমি আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ মহারাজ। আপনার ঘরে আমি একটি চাকরি করতে চাই মহারাজ। হ্যাঁ, তা ভালো কথা। বলো তো, তুমি কি কাজ করতে পারো?
মহারাজ, আমার তো অন্য কোনো কাজ জানা নেই, তবে শিশু পালনের কাজটি আমার ভালো জানা আছে মহারাজ। বেশ, নব শিশু আমার ঘরে আছে, আজ থেকে তুমি ওই শিশুর লালন পালনের কাজ করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। ঠিক আছে। সত্যবতী, তুমি এখানে থাকো। সত্যবতী, তুমি আমাকে কোনোদিন ভুল বুঝো না। মহারাজের আদেশে আজ তোমাকে আমি বনবাসী নিয়ে যাচ্ছি। তাই তো আমি এই বন মাঝে তোমাকে নিয়ে এসেছি। তুমি এখানে থেকো, আমি ওই ভগবানের কাছে আশীর্বাদ করছি তুমি যেন ভালো থেকো, ভালো থেকো। ও কি ভগবান হে, আসতে হলো আজি এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে আমি আশ্রয় নেব ভগবান? তুই কাঁদিস নে মা, এই বন মাঝে তোর পুত্র লালন পালন হয়েছে অতি যতনে। পাগল, সত্যি পাগল? হ্যাঁ হ্যাঁ মা, তোর পুত্র যে অতি যতনে লালন পালন হচ্ছে মা। যা মা, তুই এই বনমাঝে ওই ব্রাহ্মণের বাড়িতে তুই আশ্রয় নে মা। এবার আমি আসি মা। ঠিক আছে বাবা, আমি এখন এই ব্রাহ্মণের বাড়িতে চলে যাব। ভগবান তুমি আমার সহায় থেকো, ভগবান তুমি আমার সহায় থেকো। বলি, এই শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? শুনছো কথার ধাপ একেবারে মারমুখী। বলি, আমার ঠাকুর পূজার সব ব্যবস্থা হয়েছে কি না? তোমার এত ঝামেলা আমি আর পোহাতে পারবো না।
কেন তোমার দাসী বান্দি রাখলে হয় না? দিন রাত শুধু আমার উপর যত অত্যাচার। সকাল থেকে রান্না করতে হয়, পূজার জোগাড় করতে হয়, আরো কত কি। এত ঝামেলা সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। রাগ করো করো গিন্নি, তোমার সব কাজ করতে তো কষ্ট হয়, তা আমি বুঝি। তা ঠিক আছে গিন্নি, দেখি একটা কাজের মানুষ পাওয়া যায় কি। ব্রাহ্মণ বাবা কি বাড়িতে আছেন? ব্রাহ্মণ বাবা কে কে তুমি আমার নাম ধরে ডাকছো? আমাকে কি বলতে চাও শুনি? শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, শুনেছো যার কাহিনী বলছিলাম না, রঞ্জিত রাধা খুব দুর্দান্ত হয়েছে। আমরা যদি দুজন পালিয়ে না আসতাম তাহলে আমাদের অবস্থা ওর মতোই হতো। ঠিক আছে মা? ঠিক আছে মা, এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে, তোমার আর কোনো কিছু ভাবতে হবে না। এবার চলো ঘরে চলে যাই। হ্যাঁ তাই চলো মা। মা আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আমি আজ থেকে আমি আপনার সকল কাজ করে দেব। ঠিক আছে মা, চলো। Ah